মেডিকেল ভর্তি পরীক্ষা অথবা বিডিএস ভর্তি পরীক্ষা 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার কার্যক্রম সম্পূর্ণ হয়েছে। তবে মেডিকেল বিডিএস ভর্তি পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করা হবে সেই নিয়ে অপেক্ষায় রয়েছেন অনেক শিক্ষার্থীরাই। তবে এ সকল তথ্য নিয়ে যে তথ্য জানা গেছে অথবা রেজাল্ট প্রকাশের কবে হতে পারে সেই তথ্য জানা গেছে। 2025-26 শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজগুলোতে আসন সংখ্যা 5,645টি, যার মধ্যে এমবিবিএস 5,100টি, বিডিএসে 545টি। বেসরকারি মেডিকেল কলেজগুলোতে আসন সংখ্যা 7,406টি, যার মধ্যে এমবিবিএসে 6,001টি আর বিডিএসে 1,405টি। সরকারি বেসরকারি মেডিকেল কলেজ মিলিয়ে মোট আসন রয়েছে 13,051টি, যার মধ্যে এমবিবিএস করছে 11,101টি, বিডিএস করছে 1,950টি। 13,051টি আসনের জন্য এমবিবিএস বিডিএস কোর্সে ভর্তির জন্য অংশগ্রহণে আবেদনে বা আবেদনকারী রয়েছেন 1,22,632 জন শিক্ষার্থী 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। তবে মেডিকেল এবং এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে কবে সেই নিয়ে বিস্তারিত তথ্য জানা গেছে। সাধারণভাবে এটা ৭২ ঘন্টার থেকে ৯৬ ঘন্টা এই সময়কালে দেওয়া হয় সাধারণত আর কি। তো আমরা ওই টাইম লাইনে থাকার চেষ্টা করব। এবারটা একটু হচ্ছে যে এবার দুটো ভর্তি পরীক্ষা একসঙ্গে হয়েছে, আপনারা খেয়াল করবেন। অন্যান্য বার দুটো পরীক্ষা হয়, এমবিবিএস এবং বিডিএস। তো এবার দুটো পরীক্ষা হয়েছে, সেই জন্য এটা অপারেশনাল ইয়েতে একটু পার্থক্য হতে পারে। মানে এমবিবিএস শেষ করার পর বিডিএস এরকম কিছু হতে পারে, যে যদিও চয়েস দেওয়া হয়েছে একসঙ্গে। মানে আগে সাধারণত এমবিবিএস পরীক্ষা হয়ে যেত, শেষ হতো ভর্তি পরীক্ষা, তারপরে মানে প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে বিডিএস হতো। এবার একটি পরীক্ষার মাধ্যমে দুটো ভর্তি হবে। তো সেই ক্ষেত্রে ভর্তি প্রক্রিয়াটা লম্বা হবে, ফলাফল প্রকাশটা হয়তো বা সম্ভব হবে খুবই অল্প সময়ে, কিন্তু প্রক্রিয়াটা লম্বা হবে একটু হয়তো বা। কিন্তু তাও অন্যান্য বারের তুলনায় অনেক অর্ধেক সময় লাগবে এবার। কারণ যেহেতু অন্যান্য বার একটা শেষ হওয়ার পর আরেকটা পরীক্ষা হতো আবার, এবার যেহেতু একটি পরীক্ষা হচ্ছে, সেই জন্য আমরা মনে করি যে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে অর্ধেক সময় লাগবে আমাদের। এখনো তো আমরা এটা সবাই ফিরবে হচ্ছে আমাদের সাধারণভাবে মূল্যায়ন প্রক্রিয়াটা শুরু হয় হচ্ছে সন্ধ্যার পর, অথবা কখনো কখনো সেটা আরো দেরি হয়। মানে ঢাকার কেন্দ্রগুলো ফেরত আসলে তারপরে সাধারণভাবে তারপর মূল্যায়ন শুরু হয়।